প্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগরে। এখানে তরুণ এক উদ্যোক্তা মিজানুর রহমান পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ করেছেন। চলুন তিনি কতটুকু সফলতা পেলেন আমরা এটি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা দেখলাম যে আপনি মাশরুম চাষ করেছেন। জি, শুরুতেই জানতে চাই, এটি কি জাতের মাশরুম? এটা হচ্ছে ওয়েস্টার মাশরুম, ওয়েস্টার আচ্ছা। জাতের মাশরুম। আপনি তো শুরুতেই বললেন যে আপনি পরীক্ষামূলকভাবে এটি শুরু করেছেন। জি। কিভাবে শুরু করলেন এবং কেন? আমাদের দেশে তো আরো তো চাষ আছে। আরো চাষ আছে। এটি কেন করলেন আসলে, সেই এটা একটা গল্পটি জানতে আনকমন, চাই। আসলে এটা মাশরুমটা হচ্ছে একটা আনকমন চাষ। অন্যান্য আরো চাষ আছে, আরো সহজ চাষ আছে। মাশরুমটাও সহজ কিন্তু অনেক সেনসিটিভ একটা চাষ। আচ্ছা এটা মাশরুমের চাষে আমি সামনের দিকে এটাকে আরো সফলতা দেখি এটার ভিতরে। আচ্ছা, শুরু করেছেন কতটি দিয়ে আসলে সেটি জানতে চাই। শুরু করেছি প্রথমে 200 পিস দিয়ে আমি শুরু করেছি। আচ্ছা, প্রথমে 200টি 200টি প্যাকেট, হ্যাঁ। আচ্ছা, 200টি প্যাকেট দিয়ে স্পনের প্যাকেট দিয়ে আমি 200 স্পনের প্যাকেট দিয়ে শুরু করেছি। আচ্ছা, এটি আসলে আরেকটি বিষয় জানতে চাই। এগুলো তো আমরা সচরাচর দেখা যায় কম, এগুলো সংগ্রহ করলেন কিভাবে এই জাতটি? এই জাতটা হচ্ছে আমি সংগ্রহ করেছি আমাদের নিকটতম কৃষি অফিসারের যে সম্প্রসারণ অফিস আছে সেখানে আচ্ছা। যোগাযোগ করে আমি সংগ্রহ করি। আচ্ছা, সংগ্রহ করার পর এখন যেহেতু পরীক্ষামূলক ভাবে বললেন যে আপনি শুরু করেছেন, কতদিন বয়স হচ্ছে? এখানে তো আমরা দেখতে পাচ্ছি দর্শক, হ্যাঁ, এগুলার মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি, দুইটি, তিনটি, চারটি কাঠের আর কি, র্যাকে আর কি। কাঠের র্যাক। আচ্ছা, অনেক সময় তো আমরা দেখি যে এগুলো ঝুলেও অনেকে। হ্যাঁ, ঝুলায় করে, ওগুলো হচ্ছে খড়কুটা যে বিচালি যেগুলো দিয়ে করে ওগুলা ঝুলায়, আর আমার আচ্ছা। এগুলো হচ্ছে কাঠের গুঁড়া দিয়ে করা। আচ্ছা, কাঠের যে কাঠের গুঁড়া গুঁড়ো হয়, দিয়ে? হ্যাঁ কাঠের গুঁড়ো দিয়ে ওগুলো র্যাকেই বেশ ভালো ফলন হয়, আচ্ছা, সেজন্য আমি র্যাক করেছি। আচ্ছা, দুইটাতে সুবিধা কোনটা আসলে, বিচালি না কাঠের গুঁড়া? যেহেতু আপনি বলছেন, আমরা তো সচরাচর বিচালি দিয়ে দেখি যে। বিচালি দিয়ে করতে, আমিও যে কয়টা ফার্ম দেখছি, যে কয়টা খামারে গেছি, বাংলাদেশের বিভিন্ন খামারে গেছি, সবগুলোতে আমি বিচালি দিয়ে দেখছি। আচ্ছা। বিচালি দিয়ে দেখেছি, কাঠের গুঁড়া আমি দেখি নাই। তো আচ্ছা। আমি ভাবলাম যে কাঠের গুঁড়ো দিয়ে শুরু করে দেখি কেমন। কাঠের গুঁড়ো দিয়ে প্রাথমিকভাবে আমি 200 প্যাকেট শুরু করেছি। এরপরে আমি আবার কাঠের গুঁড়া দেওয়ার চিন্তা আপনি করলেন না কৃষি অফিসার, যেহেতু আপনি বললেন তাদের না, মাধ্যমে? তাদের মাধ্যমে করছি, তাদের করেছি। এবং তাদেরকে যদি আমি বলতাম যে কাঠের গুঁড়ো দিয়ে বা বিচালি দিয়ে যেভাবে করে দিতে বলতাম, তারা আমাকে সেভাবেই ম্যানেজ করে দিত। আচ্ছা, তার মানে এটি দুইভাবেই। দুইভাবেই করা যায়। আচ্ছা, যেহেতু 200টি করছেন, দেখাশোনা করছেন আসলে কিভাবে? আমরা দেখতে পেলাম যে আপনি হ্যাঁ, একটি স্প্রে করছেন, আসলে এটি কি স্প্রে করছেন সেটি আসলে এটা জানতে চাই। তেমন কিছুই না, শুধু সাদা পানি। আচ্ছা। শুধু পানি। এটা হচ্ছে সকালে একবার, বিকালে একবার প্যাকেটের গায়ে ভালো করে স্প্রে করে দেওয়া লাগে চারপাশে। আচ্ছা, শুধু পানি, আর শুধু কোনো পানি, এর আর সাথে মেডিসিন দেওয়ার প্রয়োজন আর নেই? কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হয় না, শুধু পানি। যদি গরমটা একটু বেশি পড়ে সেই ক্ষেত্রে 3 বার, যদি আরো বেশি পড়ে সেই ক্ষেত্রে 4 বার, যেন মাশরুমটা শুকায় না যায়। আর পানিটা এত বেশি পরিমাণে স্প্রে করা যাবে না যে মাশরুমটা যে বাইরে হয়েছে। জি, আমরা দেখতে পাচ্ছি দর্শক, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে ছোট্ট পরিসরে একটি হ্যাঁ, এই মাশরুম মাশরুমের এই যে বের হয়েছে প্যাকেটটা, এই গোড়াটা তো আমার ব্লেড দিয়ে কাটা। আচ্ছা। এই ভিতর দিয়ে পানিটা যেন ভিতরে গিয়ে জমে না থাকে। আচ্ছা। যখন পানি স্প্রেটা যখন বেশি হয়ে যাবে তখন ভিতরে গিয়ে পানিটা জমে থাকবে। জমে থাকার পরে তারপর এই নিচ থেকে আপনার পচা শুরু হয়ে যাবে। আচ্ছা। যখন এটা পচা শুরু হয়ে যাবে তখন তো এটা 6 মাস ফসল দেওয়ার কথা। আচ্ছা, 6 মাস ফসল পাওয়া যায়? হ্যাঁ, 6 মাস ফসল পাওয়া যায় এটা। আচ্ছা। 6 মাস তখন আর ফসল দিবে না, পচে যাওয়া মাত্র ফসল শেষ। আমার 1.5 মাস পর্যন্ত ফসল পাচ্ছি এটা। আরো সামনে আগামী 3.5 বা 4 মাস ফসল পাবো, কিন্তু এটা যদি পচে যায় আমি আর 15 দিনও ফসল আচ্ছা, পাবো আপনি না। বেলেট দিয়ে কেটেছেন বলছেন, এটি আসলে কেন সেটি আসলে একটু জানতে চাই আমি। এটা আসলে ব্লেড দিয়ে, কেউ কেচি দিয়ে, যে যেভাবে সুবিধা সেভাবে কাটে। কাটার কারণটা আসলে? কাটার কারণটা হচ্ছে আপনার, এটা প্যাকেটটা করার পরে প্রথমে কাটে না, 28 দিন পর্যন্ত কোনো কাটাছেঁড়া করতে হয় না। আচ্ছা, এভাবে শুরু রেখে থেকে? শুরু থেকে। তাহলে এই বিষয়টা একটু বিস্তারিত আমার দর্শকদেরকে জানান, আসলে শুরু থেকে কিভাবে কি এটি একটু জানতে চাই বিস্তারিত। শুরু থেকে এটা কাটা লাগে না, প্রথম 28 দিন এটা কাটা লাগে না। আচ্ছা, যখন কাটা লাগে না, একটা প্যাকেট। এই দেখেন এই প্যাকেটটা আমি এখনো কাটিনি। আচ্ছা। কোনো জায়গায় কাটা নেই, কাটা ছেঁড়াই কিছু নাই এই প্যাকেটটা। আচ্ছা, তার মানে এটা 28 দিন এখনো বয়স হয়নি? না, এটা 28 দিন বয়স হয়ে গেছে, কাটার সময় হয়ে আসছে। এটা আমি এখন এই জায়গায় জায়গায় কাটবো। এই দেখেন আচ্ছা। ব্লেড দিয়ে এই 3টা 4টা চারদিকে 4টা দিলেই আনাপ। দেওয়ার পরে এটাকে আমি স্প্রে করব, পানি দিয়ে স্প্রে করব, করে রেখে দিলাম। এবার প্রতিদিন সকাল বিকাল এটাকে যখন আমি স্প্রে করব পানি দিয়ে, তখন এটা যে যে জায়গা দিয়ে আমি কেটেছি, আচ্ছা, সেই জায়গা থেকে এটা এই যে মাইলিসিয়াম বের হবে, যে মাশরুমের যে আচ্ছা, ফুলটা ছোট্ট পরিসরে একটা ফুল পরিসরে, বের হয়েছে। এটা ওই কাটা জায়গা দিয়ে বের হবে। আচ্ছা, যখন যখন আমি আমি পানি দেওয়ার সময় একটু হ্যাঁ, সচেতন পানি থাকতে দেওয়ার হবে। সময় এটা সচেতন থাকতে হয় যে অন্য কোনো জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে কিনা।
অন্য কোনো জায়গা দিয়ে অনেক সময় বের হওয়ার চেষ্টা করে। আচ্ছা, তবে এই বিষয়গুলো হ্যাঁ, তাহলে একটু ওই অন্য জায়গা দিয়ে যখন বের হওয়ার চেষ্টা করবে তখন ওই জায়গা দিয়ে সামান্য কেটে দিতে হবে, যেন মাশরুমের গায়ে যেন না লাগে। মাশরুমের আচ্ছা। গায়ে যদি সামান্য লাগে সেই মাশরুমটা তখন সাথে সাথে নষ্ট হয়ে যাবে। আচ্ছা খুব সতর্কতার সাথে তখনই সাথে সাথে আচ্ছা, এটাকে কতদিন কেটে দিতে বয়স হয়। হচ্ছে এখন? আমার মোট গড়ে এটার বয়স 2 মাস প্লাস, 2.5 মাস। আচ্ছা, দেখাশোনা করছেন, কেমন মনে হচ্ছে যেহেতু পরীক্ষামূলক ভাবে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে, করেছেন? হ্যাঁ ভালো, এটা আমি রেজাল্ট ভালো পাচ্ছি। আমি প্রাথমিকভাবে যেহেতু প্রথম পর্যায়ে শুরু করছি, আমি তো এটার বিষয়ে কিছু জানি না, বুঝি না। আমার অনেক মাশরুম মারা গেছে প্রথমে? প্রথমে আচ্ছা অনেক কিছু ফোটে নাই, কাটতে দেরি হয়েছে, অনেক সমস্যার সুবিধা অসুবিধা আমার সম্মুখীন হয়েছে। আচ্ছা তারপরেও আমি এখন পরীক্ষামূলকভাবে শুরু করছি, আমার যে কয় টাকা খরচ হয়েছে তাতে আমি লাভে আছি। আচ্ছা আমি মাল যে বিক্রি করছি বাজার ছাড়া কম রেটে বিক্রি করছি, মার্কেটটা এই এলাকার মানুষকে মার্কেটটা দেখানোর জন্য, মানুষ খাক, এটা যেহেতু একটা ওষুধি, আচ্ছা ওষুধি গুণাগুণ মানুষকে খাওয়ানোর জন্য আমি মার্কেট ছাড়া কম দামে সেল করছি, তারপরেও আমি লাভবান। আচ্ছা এখন আমি যা বুঝতে পারছি, আমি যদি সামনের বার করি, এরপরে যখন আমি আবার আচ্ছা, করবো, ভবিষ্যতে কি বড় বাণিজ্যিক হ্যাঁ আকারে? বাণিজ্যিক আকারে করবো। আমি বাণিজ্যিক আকারে যখন করবো তখন তো আমার যে মারা গেছে প্রথমে মাশরুম গুলা, সেই মাশরুম গুলো তো আমার আর মারা যাবে না। আচ্ছা সেগুলো থেকে আমি একদম প্রথম থেকেই আচ্ছা, তার মানে এমনটা বলা যায় যে আপনি আগে পরীক্ষামূলক ভাবে আসলে দেখলেন যে দেখলাম, আসলে হ্যাঁ, চাষটা কেমন যে কেমন। বা কিভাবে দেখাশোনা হ্যাঁ, করতে হয়, কোনো রোগ আছে, কোনো রোগ দেখেছেন কিনা আসলে হ্যাঁ, সেটা এটার জানতে মধ্যে চাই যে ছত্রাক আসলে- হয়, একটা ছত্রাক হয়, এর ভিতরে ব্যাকটেরিয়া জন্ম হয়। আচ্ছা, এই ভিতরে? হ্যাঁ, প্যাকেটের ভিতরে, সেগুলো এখানে নাই। আচ্ছা এই ব্যাকটেরিয়া যখন হয় তৎক্ষণাৎ একটা সামান্য 1 চিমটি পরিমাণ ব্যাকটেরিয়া যখনই দেখা যায় তখনই এটাকে সরাই দিতে হয়, আচ্ছা, ওটা আলাদা করে রাখতে আলাদা হয়। করে ফেলতে হয়। নাহলে এটা কি ছড়িয়ে পড়ার নাহলে সম্ভাবনা আছে? পুরো যা আশেপাশে যা মাশরুম আছে, এটাতে যদি ব্যাকটেরিয়া হয়, এটার পাশে এটা আছে, এটাতেও ব্যাকটেরিয়া হয়ে যাবে, এটাতে হলে এটার পাশে এটা আছে, এটাতেও ব্যাকটেরিয়া হয়ে যাবে, এভাবে আচ্ছা, সব নষ্ট তাহলে হয়ে এটা যাবে। তো অবশ্যই হ্যাঁ, গুরুত্ব সহকারে দেখার প্রয়োজন। গুরুত্ব সহকারে দেখা লাগে। প্রিয় দর্শক, যেহেতু আপনারা বিষয়টি জানতে পারলেন যে ছত্রাক যদি এক জায়গায় থাকে তাহলে এটি আলাদা করে দেয়, আলাদা করে দেওয়া উত্তম। এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন, তাহলে হয়তো রক্ষা পাওয়া যাবে। হুম। আচ্ছা, আপনি যেহেতু বললেন 2.5 মাস দেখাশোনা করছেন, ফল আসলে এটা মাশরুমটা কখন আসা শুরু করে? আমরা দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে যে এখানে আপনি মাশরুম আপনারা দেখতে পাচ্ছেন, হুম। কতদিন পর আসলে এটি পাওয়া যায়? এটা হচ্ছে আমার প্যাকেট যখন শুরু করছিলাম, জি যখন আমি হাতে পাইছিলাম, এগুলো উৎপাদনের দিন থেকে 15 দিন থেকে 20 দিন পরে প্যাকেট গুলা কাটা লাগে চারপাশ, আচ্ছা পাঁচ পাঁচ জায়গায় বা 7 জায়গায় কাটা লাগে। তারপর 28 দিন পর থেকে এই মাশরুমের যে মাইলেসিয়াম বের হয়, এটা একে বলে মাইলেসিয়াম, যখন বের হয় আচ্ছা আচ্ছা এটাকে মাইলেসিয়াম বলে। 28 দিন পর থেকে বের হওয়া শুরু হয়। আচ্ছা, আমরা বেশ কয়েকটি দেখতে পাচ্ছি হ্যাঁ, যে বের আমি এই হচ্ছে। সকালে ভেঙে ফেলছি। আমার সকালে এগুলো হচ্ছে যখন ভাঙার প্রয়োজন হয়, খুব সকালে। আপনার হাতে এখন যেটা, এটা কিন্তু রাতারাতি, এই সকালে কিন্তু এটা একেবারে ছোট ছিল, আচ্ছা এখন অনেকটা বড় হয়ে গেছে। জি, জি, জি। রাত হইতে হইতে আবার কালকে সকালে হইতে হইতে এটা পরিপূর্ণ হয়ে আচ্ছা, যাবে। তাহলে এটা হারভেস্ট বা এটা হ্যাঁ, সংগ্রহ এটা 1 দিন বা 2 দিনে এটা শেষ। যখন ফুটে ফুটে বের হয় ছোট আকারে, আচ্ছা 2 দিনে এটা পরিপূর্ণ বড় হয়ে যায়। বড় হয়ে গেলে খুব সকালে এটাকে ভাঙা লাগে। আচ্ছা। ভেঙে যদি কাঁচা যদি আপনার সেল করার জায়গা থাকে তাহলে কাঁচা সেল করে দিতে হয়, অন্যথায় আমার শুকানোর জায়গার সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আপনার এখানে তো কিছুদিন মাশরুম দেখাশোনা হ্যাঁ, করছেন, মাশরুম রয়েছে, আপনি এখন আপাতত কিভাবে এগুলো বিক্রি করছেন? আমি আপাতত আমাদের আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপাতত আমি সেল করার জন্য চেষ্টা করতেছি। তাছাড়া মানে লোকালে এগুলো তো বিক্রি করা সেরকম ইয়ে নেই, ঢাকা যেতে হয়, ঢাকা পরিবহন বা যে কোনো মাধ্যমে পাঠিয়ে দিতে হয়। আর আছে তো এখন স্বল্প পরিসরে যেহেতু। আছি স্বল্প পরিসরে ঢাকা নিয়েও এটা সম্ভব না, সেজন্য আমি আশেপাশে ইয়ে করতেছি। আর হচ্ছে ঢাকা যদি পাঠাইতেই চাই, বড় পরিসরে যখন করবো, দেখা গেলো যে একটা নির্দিষ্ট পরিমাণ না হলে আমি ঢাকা নিয়ে যেতে পারতেছি না। আচ্ছা আবার এই কাঁচাটা আমি 3 দিন বা 4 দিনের বেশি ভেঙে রেখে দিতে পারবো না, নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে তখন আমার শুকায় ফেলার প্রয়োজন হয়। আচ্ছা তাছাড়া যদি এমনি পরিবহনের ব্যবস্থা ভালো থাকে, কুরিয়ারের ব্যবস্থা ভালো থাকে, সেই ক্ষেত্রে, বা আমরা অনলাইনেও অনেক সময় সেল করি, অনলাইনে মাশরুম ক্রয় বিক্রয় অনেক গ্রুপ আছে ফেসবুকে, সেখানেও কেনা বেচা করি। আচ্ছা, পরীক্ষামূলক ভাবে শুরু করলেন, আসলে হ্যাঁ, কি মনে হচ্ছে আপনি যে কতটুকু সফলতা পেয়েছেন আপনি, সেটি আসলে দর্শকদেরকে জানেন? সফলতা আলহামদুলিল্লাহ ভালো। এটা যেহেতু বলছেন যে ভবিষ্যতে ভবিষ্যতে বড় আকারে আমি করব, যেহেতু সফলতা অল্প দিয়ে করছি, করে যদি আমি যদি ভিতরে কিছু নষ্টও করেছেন এর আপনি ভিতরে কিছু বললেন। নষ্ট হয়েছে। আমি 200 প্যাকেট কিনছিলাম, আচ্ছা, আমার আচ্ছা। প্রায় 40 প্যাকেট নষ্ট হয়ে গেছে। আচ্ছা, প্রথমে ওগুলো আমি ফেলাই দিছি। আচ্ছা। আমি তো তখন মাথায় হাত, হায় হায় কি করলাম, কিন্তু আসলে ওগুলো সবই বুঝার ভুল, তখন বুঝি নাই। এখন বুঝছি, এখন যদি আবার 200 প্যাকেট করি, 7 টাকা আসবে, সর্বোচ্চ 2 প্যাকেটের 7 টাকা আসবে, এর বেশি আচ্ছা, এই আসবে না। ছত্রাকটার বিষয়ে কি কোনো সমাধান করা যায় না, না? এটা কোনো সমাধান নেই। এটা যখন প্যাকেটটা যখন তৈরি হয়, তখন হচ্ছে কাঠে গুঁড়া বা বিচালি যেটা দিয়ে করেন, সেটা হচ্ছে সেদ্ধ করে নেওয়া লাগে। আচ্ছা সেটা সেদ্ধ করতে যদি সামান্য একটু নিষ্ক্রিয় হয়, সিদ্ধ করার পর শুকানো লাগে, যেখানে শুকাবো সেই শুকানো জায়গাটা যদি সামান্য একটু ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াই সমস্যা। এমন এগুলো তো খালি চোখে দেখা যায় না, আচ্ছা যার কারণে সমস্যাগুলো হয়। আচ্ছা,
তো নতুন যে উদ্যোক্তা যারা এই বিষয়ে আগ্রহ আছে তাদেরকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা? নতুন উদ্যোক্তা আসলে যারা করতে চাচ্ছেন, তারা আসলে যদি করতে চান, তাদের সর্বোচ্চ উচিত হলো প্রথমে ট্রেনিং দিয়ে শুরু করা। মাশরুমের ট্রেনিং হয় আমাদের, বা আপনি যেরকম পরীক্ষামূলক অল্প হ্যাঁ, কিছু দিয়ে শুরু অল্প করছেন। কিছু দিয়ে ট্রেনিং দিয়ে শুরু করা, বা ট্রেনিং ছাড়া শুরু করলে, অল্প কিছু দিয়ে শুরু করলে নিকটতম যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস থাকে, সেক্ষেত্রে তাদের পরামর্শের মাধ্যমে অল্প কিছু দিয়ে শুরু করে, আপনার লস হোক, অল্প কিছু আচ্ছা, হোক, অল্প আচ্ছা। দিয়ে শুরু করি, অল্পই লস হোক, অল্প দিয়ে শুরু করলে আপনারা দেখতে পারেন, আচ্ছা। অল্প দিয়ে শুরু যেহেতু করতে কৃষি পারেন। বিভাগ থেকে আপনি বললেন সেখান থেকেও সহযোগিতা পেয়েছে, তারা কিভাবে আপনাকে সহযোগিতা করলো? আসলে সহযোগিতা তাদের কাছেই যাওয়া, প্রথমে যাওয়া, যে বিভিন্ন জায়গায় মাশরুমের অনেক জায়গায় অনেক দিন থেকে আমার মাথায় প্রায় 2 বছর ধরে, 2-2.5 বছর ধরে এই মাশরুমটা ঘুরতেছে, যে মাশরুমে এটা মনে হয় সফলতা আছে, সফলতা আছে। আচ্ছা। অনেক গল্প আমি দেখছি, অনেক জায়গায় অনেক কিছু দেখছি, দেখার আচ্ছা। পরে এখন কৃষি অফিসে গেলাম, যে আসলে এটা কি বিষয়টা জানার জন্য। তখন তারা যে জানাইলো, তাতে আমার মনে হলো যে না, আসলে ভালো। তাহলে তাদের কাছ থেকে আপনি পরামর্শ হ্যাঁ, নেন। তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, তারপর মালগুলো যখন সংগ্রহ করেছি, তখন আমার যে কোনো সমস্যায় আমি তাদেরকে শরণাপন্ন হই, তাদেরকে ফোন করলেই হয়ে যায়। প্রিয় দর্শক, তরুণ উদ্যোক্তার সফলতার গল্প আপনারা দেখলেন। তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিব। দেখা হবে মেহেরপুর প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠানের নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেহেরপুর প্রতিদিনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।